আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা এমএসএমই ক্ষেত্রগুলিকে 50,000 কোটি টাকা পর্যন্ত ইকুইটি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের সুবিধার্থে ধান সহ 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ রুখতে 4 দফা লকডাউনের পর আনলক 1 পর্বের প্রথম দিনে আজ কলকাতা সহ গোটা রাজ্যে মানুষজনের ভিড় উপচে পড়েছে। রাজ্যে আজ আরও 271 জন করোনায় সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5,772। এ পর্যন্ত মৃতের সংখ্যা 253। দেশেও আক্রান্ত হয়েছেন 8,392 জন। বিজেপির রাজ্য কমিটিতে বেশ কিছু রদবদল, 5 জন সাধারণ সম্পাদক ও 10 জন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমই এবং কৃষকদের সহায়তা দেওয়ার জন্য আজ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার এক বৈঠকে এমএসএমইগুলিকে 50,000 কোটি টাকা পর্যন্ত ইকুইটি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে 250 কোটি টাকা পর্যন্ত টার্নওভার বা ব্যবসা করে এমন সংস্থাগুলি এখন থেকে এমএসএমই ক্ষেত্রের সুবিধে পাবে। বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন, ঋণ ও বিনিয়োগের সুবিধে দেওয়ার জন্যই एमएसएमई संज्ञा आबारो परिवर्तनेर এই সিদ্ধান্ত নেওয়া হলো। एमएसएमई की परिभाषा में परिवर्तन है। ये व्यवसाय करने को आसान बनाने की दिशा में एक और कदम है और ये एमएसएमई क्षेत्र के निवेश को आकर्षित करने और अधिक नौकरियां पैदा करने में भारत में मदद करेगा। जो एमएसएमई संकट में है उनको इक्विटी सहायता प्रदान करने के लिए अधीनस्थ ऋण के रूप में 20,000 करोड़ रुपए का प्रावधान का प्रस्ताव आज कैबिनेट द्वारा औपचारिक रूप से अनुमोदित किया गया। इससे 2 लाख जो संकट में है ऐसे एमएसएमई को फायदा होगा। মন্ত্রিসভা 2020-21 শস্য বর্ষের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে 53 টাকা করে বাড়িয়েছে। এর ফলে 1 কুইন্টাল ধানের সহায়ক মূল্য হবে 1,868 টাকা। ধান ছাড়াও তৈলবীজ, ডাল, দানাশস্য সহ 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ধানের সহায়ক মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা তাদের খরচের অন্তত 50% ফেরত পাবেন। অন্যান্য ফসলের ক্ষেত্রেও তাদের 50 থেকে 83% পর্যন্ত খরচ উঠে আসবে। মন্ত্রিসভার বৈঠকে মাঝারি এবং লম্বা আঁশযুক্ত তুলোর সহায়ক মূল্য বাড়ানোর কথাও জানানো হয়েছে। করোনা সংক্রমণ রুখতে 4 দফা লকডাউনের শেষে ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া বা আনলক 1 পর্ব আজ থেকে শুরু হয়েছে। বহুদিন ঘরবন্দি থাকার পর আজ পথে নামার সুযোগ পেয়ে শহর কলকাতায় মানুষের ভিড় উপচে পড়ে। এর ফলে সংক্রমণের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি প্রতিবেদন। লকডাউন আরও কিছুটা শিথিল হওয়ার ফলে আজ সপ্তাহের প্রথম দিনেই কলকাতার রাস্তায় দেখা গেল মানুষের ঢল। রাস্তায় যানবাহনের তুলনায় যাত্রী সংখ্যা ছিল বেশি। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, শ্যামবাজার, বালিগঞ্জ, হাওড়া ব্রিজ সহ সর্বত্রই ছবিটা ছিল প্রায় একই রকমের। একই সঙ্গে যানবাহনের অভাবে মানুষকে দুর্ভোগে পড়তে দেখা গেছে উত্তর থেকে দক্ষিণে। আজ শহরে সরকারি বাসের সংখ্যা ছিল বেশি। শুরু হয়েছে ফেরি চলাচলও। যদিও ভাড়া নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা না হয় অধিকাংশ বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় নামেনি। তবে আজ সকাল থেকেই হাওড়া ব্রিজ দিয়ে প্রচুর সংখ্যক সরকারি বাস ও প্রাইভেট গাড়ি চলতে দেখা গিয়েছে। এছাড়া হাতে গোনা কিছু বেসরকারি বাস, মিনিবাসও যাতায়াত করেছে। অফিস টাইমে যাত্রীদের ভিড় ছিল ইদানিংকালের মধ্যে সব থেকে বেশি। তবে বহু জায়গাতেই সামাজিক সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষকে ভিড় জমাতে দেখা গেছে। দেশ জুড়ে করোনা সংক্রমণের আবহে এই প্রবণতা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকার আজ থেকে বেসরকারি বাস পথে নামানোর সিদ্ধান্ত ঘোষণা করলেও ভাড়া বাড়ানো নিয়ে মতভেদ হওয়ায় রাজ্যের অধিকাংশ জায়গায় বাস মালিকরা রুটে বাস চালাননি। এদিকে বেসরকারি বাস চালকদের একাংশ আগামীকাল থেকে কলকাতা ও জেলার কয়েকটি রুটে পরিষেবা আংশিক চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরীক্ষামূলকভাবে কয়েকদিনের জন্য ওই বাস চালানো হবে এবং বাস চালানোর পর তা কতখানি লাভজনক হচ্ছে তা বিবেচনা করে পরবর্তী পর্যায়ে এই পরিষেবা চালু থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন। কমিটি আজ বেঙ্গল বাস সিন্ডিকেট ও সিটি সাবারবান বাস সিন্ডিকেটের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করে। অন্যদিকে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, লাভের আশা না রেখে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই তাদের এই বাস চালানোর সিদ্ধান্ত। আজ থেকেই কয়েকটি বাস পথে নেমেছে বলে সুরজিৎ বাবুর দাবি। তবে লোকাল ট্রেন চালু না হওয়ায় শহরতলি থেকে আসা চালক ও কন্ডাক্টরদের বড় অংশ কাজে যোগ দিতে পারেননি। দীর্ঘদিন পর গাড়ি চালাতে যে বিপুল পরিমাণ অর্থের দরকার সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
হুগলি জেলায় আজ সকাল থেকে আবার ফেরি সার্ভিস শুরু হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকার লকডাউন আনলক করায় এবং ফেরি সার্ভিসকে ছাড় দেওয়ায় আজ সকাল থেকেই হুগলি জেলায় শুরু হয়েছে ফেরি সার্ভিস। শ্রীরামপুর, চন্দননগর, ভদ্রেশ্বর, রিষ্টা সহ বিভিন্ন জায়গায় হুগলি নদীতে ফেরি সার্ভিস চালু হতেই যাত্রী পারাপার শুরু হয়। সরকারি নির্দেশ অনুযায়ী নিয়ম মেনেই চলছে এই ফেরি সার্ভিস। এদিকে সরকারিভাবে নতুন ভাড়া ঘোষিত না হওয়ায় পুরনো ভাড়াতেই চলছে পারাপার। তবে ফেরি সার্ভিস পরিচালকরা জানিয়েছেন পুরনো ভাড়ায় বেশি দিন গঙ্গা পারাপার সম্ভব নয়। গৌতম আস, আকাশবাণী সংবাদ, হুগলি। এদিকে রাজ্য সরকার আজ বিভিন্ন ধর্মস্থান খোলার সিদ্ধান্ত ঘোষণা করলেও বহু মন্দির বন্ধ। এর মধ্যে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ, তারাপীঠ মন্দির এবং বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। তবে দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দির আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আজ আরও 271 জন নতুন করে কোভিড-19 সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো 5,772। আরও 8 জন আক্রান্তের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 253। কোমরবিডিটিতে মারা গেছেন আরও 72 জন। আক্রান্তদের মধ্যে 3,141 জনের চিকিৎসা চলেছে। 2,306 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে 149 জন ছাড়া পেয়েছেন গত 24 ঘন্টায়। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে 39.95%। নতুন যে 271 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি 78 জন হাওড়ায়। এছাড়া কলকাতায় আরও 54, উত্তর 24 পরগনায় 18, দক্ষিণ 24 পরগনায় 6, হুগলিতে 7, পূর্ব মেদিনীপুরে 8 জন সংক্রমিত হয়েছেন। বীরভূমে নতুন করে 30 জন সংক্রমিত হয়েছেন। এছাড়া কোচবিহারে 19 এবং দক্ষিণ দিনাজপুরেও 10 জন আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে আজ আবারও 4 জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। নদিয়া জেলায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 1 জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। শিলিগুড়িতে আরও 2 জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 8,392 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে 1,90,535 হলেও সুস্থ হয়েছেন 91,819 জন। মৃত্যু হয়েছে 5,394 জনের। সুস্থতার হার বেড়ে হয়েছে 48.19%। বিশ্বের নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 62,96,180। মৃত্যু হয়েছে 3,74,454 জনের। সুস্থ হয়ে উঠেছেন 28,65,000 জন। বিজেপির রাজ্য কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর পদে অগ্নিমিত্রা পলকে নির্বাচিত করা হয়েছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় এর আগে ওই পদে ছিলেন। এছাড়া যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছেন সাংসদ সৌমিত্র খান। এসসি এবং এসটি মোর্চার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক দুলাল বর ও সাংসদ খগেন মুর্মুকে। মাইনরিটি মোর্চার সভাপতি হয়েছেন আলী হোসেন। ওবিসি মোর্চার সভাপতি নির্মল কর্মকার এবং কিষাণ মোর্চার সভাপতি নির্বাচন করা হয়েছে মহাদেব সরকারকে। এদিকে জয়প্রকাশ মজুমদার, সাংসদ ডক্টর সুভাষ সরকার, অর্জুন সিং সহ 12 জনকে সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সায়ন্তন বসু, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো সহ 5 জনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিধায়ক সব্যসাচী দত্ত, তুষার মুখার্জি সহ 10 জন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা ডক্টর সুজন চক্রবর্তী লকডাউনের মধ্যে কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিল সহ বেশ কিছু শ্রম আইন সংস্কারের উদ্যোগের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীকেও এর বিরোধিতা করার আর্জি জানিয়ে বলেছেন, রাজ্যের অধিকারের ক্ষেত্রে বিদ্যুৎ বিল সরাসরি হস্তক্ষেপ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা এমএসএমই ক্ষেত্রগুলিকে 50,000 কোটি টাকা পর্যন্ত ইকুইটি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের সুবিধার্থে ধান সহ 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ রুখতে 4 দফা লকডাউনের পর আনলক 1 পর্বের প্রথম দিনে আজ কলকাতা সহ গোটা রাজ্যে মানুষজনের ভিড় উপচে পড়ে। রাজ্যে আজ আরও 271 জন করোনায় সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,772। এ পর্যন্ত মৃতের সংখ্যা 253। দেশে আক্রান্ত হয়েছেন 8,392 জন। বিজেপির রাজ্য কমিটিতে বেশ কিছু রদবদল, 5 জন সাধারণ সম্পাদক ও 10 জন সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খবর রাত 9:30টায়।